সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোম নিয়ে কিছু আলোচনা করব। ক্রোমোজোম হচ্ছে আমাদের বংশগতির মূল ভিত্তি। এখন এই ক্রোমোজোম রয়েছে আমাদের প্রত্যেকটি কোষে 46টি, অর্থাৎ 23 জোড়া। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া রয়েছে অটোজোম আর 1 জোড়া রয়েছে সেক্স ক্রোমোজোম, অর্থাৎ সন্তানের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। তাহলে আজকে আমরা দেখব যে 1 জোড়া ক্রোমোজোম, সে ক্রোমোজোম হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হবে XY এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে XX, অর্থাৎ XX। এই XY ক্রোমোজোম এবং মায়েদের যে XX ক্রোমোজোম কীভাবে সন্তানের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে সেটা একটু আমরা চিত্রের মাধ্যমে দেখব। আমাদের যে ক্রোমোজোম রয়েছে 23 জোড়া, তার মধ্যে 22 জোড়াকে রয়েছে অটোজোম। সেই 22 জোড়া আমাদের কী কাজ করে থাকে? 22 জোড়া আমাদের দেহ গঠন, ভ্রূণের দেহ গঠন, শারীরবৃত্তীয় কাজ, বিভিন্ন আমাদের দেহের বিভিন্ন কাজে তারা নিয়োজিত, বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। আর বাকি যে 1 জোড়া ক্রোমোজোম রয়েছে, 1 জোড়া, সেটা আমাদের লিঙ্গ নির্ধারণের ভূমিকা রাখে। সেই 1 জোড়া ক্রোমোজোম বাবাদের ক্ষেত্রে হচ্ছে XY আর মায়েদের ক্ষেত্রে হচ্ছে XX। এখন আমরা দেখব বাবা মায়ের যে ক্রোমোজোমগুলি কীভাবে আমাদের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখছে। তাহলে আজকে আমাদের সন্তানের লিঙ্গ নির্ধারণ নিয়ে আলোচনার বিষয় রয়েছে। এখন দেখি আমরা বাবাদের ক্ষেত্রে যে XY ক্রোমোজোম রয়েছে, X ক্রোমোজোম আকৃতিতে একটু বড়, Y ক্রোমোজোম একটু ছোট হয়ে থাকে। X ক্রোমোজোমের জিনের সংখ্যা একটু বেশি, Y ক্রোমোজোমের জিনের সংখ্যা একটু কম। তাই বাবাদের দেহ থেকে XY ক্রোমোজোম দুই ধরনের গ্যামেট তৈরি করে। একটা হচ্ছে X ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু, আবার অর্ধেক করবে Y ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু। আর মায়েদের ক্ষেত্রে যে ডিম্বাণু তৈরি হবে, সব ক্ষেত্রেই X ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু তৈরি হবে, উভয় ক্ষেত্রেই। এখন এই X ক্রোমোজোমের সঙ্গে যখন বাবাদের X ক্রোমোজোম মিলিত হয়ে যখন তারা জাইগোট গঠন করবে, জাইগোট থেকে যে ভ্রূণ তৈরি হবে, সেখানে ক্রোমোজোম থাকবে XX, অর্থাৎ এক্ষেত্রে সন্তান হবে মেয়ে। আর বাবাদের Y ক্রোমোজোমের সঙ্গে যখন মায়েদের X ডিম্বাণু ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু মিলিত হয়ে যখন জাইগোট গঠন করবে, পরবর্তীতে যে ভ্রূণ তৈরি হবে, সেখান থেকে যে শিশু তৈরি হবে সেটা হবে ছেলে। এখানে আমরা দেখতে পাচ্ছি সন্তান ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে মায়ের কোনো ভূমিকা নাই। মা উভয় ক্ষেত্রেই X ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু তৈরি করবে। তাহলে ভূমিকা হচ্ছে বাবার Y ক্রোমোজোম যখন মায়ের ডিম্বাণুর সাথে মিলিত হবে তখন মেয়ে হচ্ছে, আর বাবার Y ক্রোমোজোম যখন মায়ের X ক্রোমোজোমের সাথে মিলিত হচ্ছে তখন ছেলে হচ্ছে। এখানে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা সন্তান ছেলে বা মেয়ের হওয়ার ব্যাপারে মায়েদেরই দোষ প্রয়োগ করে থাকে। বিষয়টি আদৌ সত্য নয়। এখানে ভূমিকা রয়েছে বাবার। তাহলে এখানে বাবাই তৈরি করতে পারবে, বাবাই ডিসাইড করবে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এক্ষেত্রে বাবার ভূমিকাই মুখ্য, কিন্তু বাবার এখানে নিজেদের কোনো হাত নাই। এটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির পরে নির্ভর করে এই সন্তান ছেলে মেয়ে হওয়ার ব্যাপারে ডিসাইড করে থাকে।